আমরা প্রত্যেকেই জীবনে কোনো না কোনো বিষয় নিয়ে গর্ববোধ করি। পিতামাতার পরিচয়, বংশ পরিচয়, শিক্ষার প্রসারতা, কর্মক্ষেত্রে উচ্চ পদ, বিভিন্ন বিষয় হতে পারে। কিন্তু এইভাবে চলার ক্ষেত্রে যখন হঠাৎ কোনো বিষয় আমাদের জীবনের মোড় ঘুরে যায়, কোনো ব্যক্তির সান্নিধ্য বা কোনো একটা ঘটনায়, আর আমরা সেই সমস্ত বিষয় যেগুলো নিয়ে গর্ব করতাম সেগুলো আমাদের কাছে মূল্যহীন, অসার মনে হয়। আপনার কি এরকম কোনো অভিজ্ঞতা আছে? কখনো কি এরকম আপনার জীবনে ঘটেছে, বা আপনি এমন কি কাউকে জানেন যার জীবনে এরকম ঘটনা ঘটেছে? নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আজকে আপনি আরেকবার আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আর আমার বিশ্বাস আপনি নিয়মিত আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে আছেন। ঈশ্বরের বাক্যের এই যে ধারাবাহিক আলোচনা, এই আলোচনায় নিয়মিতভাবে আপনি অংশগ্রহণ করছেন। আজকে আপনার কাছে আমার একটা প্রশ্ন: কিভাবে ঈশ্বরের বাক্য আপনার জীবনে কথা বলছে? আপনি কি আমাদেরকে তা জানিয়েছেন? বা আপনি নতুন কি বিষয়টা শিখছেন? কিভাবে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করতে হয়, বা ঈশ্বরের বাক্যের এই অধ্যয়ন, ঈশ্বরের জীবন্ত বাক্য কিভাবে আমাদের সঙ্গে কথা বলে, এই বিষয়ে আপনার কি ধারণা? আপনি কি আমাদেরকে তা জানিয়েছেন? যদি এখনও না জানিয়ে থাকেন, আমার অনুরোধ, এই অনুষ্ঠান আজকে আপনার কীরকম লাগলো, বা ঈশ্বরের বাক্যের এই যে আলোচনা আজকে আমরা করতে চলেছি, এই আলোচনা কিভাবে আপনার সঙ্গে কথা বলল, বা আপনি নতুন কোন বিষয়টা শিখলেন, আমাদেরকে অবশ্যই জানান। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। পবিত্র বাইবেলের বিভিন্ন গ্রন্থগুলির ধারাবাহিক অধ্যয়নে বর্তমানে আমরা বাইবেলের নতুন নিয়ম থেকে ফিলিপিও মণ্ডলীর প্রতি সাধু পৌলের পত্র নিয়ে আলোচনা করছি। তিনি মণ্ডলীর বিশ্বাসীদেরকে নির্দেশ দিয়েছিলেন যে তারা যেন কিছু মন্দ লোকদের থেকে দূরে থাকে। এই সমস্ত লোকেরা তাদেরকে ভুল পথে চালিত করে। তারা ত্বকচ্ছেদ প্রথা এবং মসির ব্যবস্থা পালনের বিষয়ে বেশি গুরুত্ব দেয়। সাধু পৌল এই প্রসঙ্গে বলেছেন যে খ্রিস্টে থাকাটাই হচ্ছে সত্যিকারের ত্বকচ্ছেদ। তারা সত্যে ও আত্মায় ঈশ্বরের আরাধনা করেন, কিন্তু মাংসিক অর্থাৎ জাগতিক বিষয়গুলিতে অধিক প্রাধান্য দেয়। সাধু পৌল বলেছেন যে জাগতিক বিষয় যদি প্রাধান্য দেওয়াই আসল বিষয় হয়, তাহলে তার নিজের একাধিক বিষয় আছে যার প্রাধান্য তিনি দিতে পারেন বা তিনি গর্বিত হতে পারেন। এই প্রসঙ্গে তিনি 7টি ধর্মীয় রীতিনীতির বিষয়ে বলেছেন, যার উপরে তিনি এক সময় আস্থা রাখতেন। তার এই 7টি বিষয় হলো: প্রথম, তিনি অষ্টম দিনে ত্বকচ্ছেদ প্রাপ্ত ছিলেন। দ্বিতীয়, তিনি ছিলেন ইসরায়েল জাতীয়। তৃতীয়, তিনি ছিলেন বিন্যামীন বংশীয়। চতুর্থ,
ইব্রিকুলজাত ইব্রিয়, পঞ্চম ব্যবস্থা সম্বন্ধে ফরিসি, ষষ্ঠ উদ্যোগ সম্বন্ধে মণ্ডলীর তাড়নাকারী এবং সপ্তম ব্যবস্থাগত ধার্মিকতা সম্বন্ধে তিনি অনিন্দনীয় ছিলেন। আমরা আমাদের মূল আলোচনায় প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত অধ্যয়ন করব। একটি সময় ছিল যখন তিনি এই সমস্ত বিষয়গুলি নিয়ে গর্ব করতেন, সেগুলি ছিল তার জীবনের সবথেকে লাভজনক বিষয়। আর একই সময়ে তার জীবনে প্রভু যীশু ছিলেন একটি নেতিবাচক বিষয়, একটি ক্ষতিকারক বিষয়। তিনি প্রভু যীশু এবং তার অনুসারীদেরকে ঘৃণা করতেন। আর একদিন দমেশকের পথে প্রভু তাকে দেখা দিলেন, আর তার জীবনের দৃষ্টিকোণ সম্পূর্ণ বদলে গেল। তার জীবনের হিসাবের খাতা ওলটপালট হয়ে গেল। খ্রিস্টকে তার জীবনে গ্রহণ করে তার জীবনে তিনি যে সমস্ত বিষয়গুলিকে লাভজনক বলে মনে করতেন, তখন সে সমস্তই ক্ষতিকারক হয়ে গেল। সাধু পৌলের দমেশক যাত্রার দিন থেকে বহু সময় পার হয়ে গেছে। আজ তিনি খ্রিস্টের নিমিত্তে রোম নগরে বন্দিত্বের মধ্যে দিন কাটাচ্ছেন। একসময় তার জীবনে যে সমস্ত বিষয়গুলো নিয়ে তিনি গর্ব করতেন, যেগুলোকে তিনি সম্পদ বা লাভজনক বিষয় বলে গণ্য করতেন, এখন তার কাছে আর সেগুলির কোনো মূল্য নেই। তিনি অনায়াসে বলছেন যে সেই সমস্ত কিছু তার জীবন থেকে তিনি দূর করে দিতে পেরেছেন। আসুন আমরা বিস্তারিতভাবে সাধু পৌলের জীবনের এই লাভ ও ক্ষতির হিসাব নিয়ে বিশেষভাবে অধ্যয়ন করি এবং দেখি যে এই অধ্যয়নের মধ্যে দিয়ে ঈশ্বর আমাদের সঙ্গে কিভাবে কথা বলছেন। এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে ফিলিপিয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রে তার 3 অধ্যায় থেকে আলোচনা করছি। আজকে আমি আপনাদের কাছে 3 অধ্যায় 5 পদ থেকে আলোচনা করব, যেখানে দেখতে পাই যে সাধু পৌল এমন 7টা বিষয়ের তালিকা দিয়েছেন যার উপরে তিনি একসময় আস্থা রাখতেন। এগুলো হলো ধর্মীয় ক্রিয়াকলাপ। কাউকে মুক্তি দেওয়ার সাধ্য যদি ধর্মীয় ক্রিয়াকলাপে থাকতো, তাহলে সাধু পৌলই হতেন সেই ব্যক্তি। আর তাই তো তিনি বলেছেন, আমি 8ম দিনে তকছেদ প্রাপ্ত ইসরায়েল জাতীয় বিন্যামিন বংশীয় ইব্রিকোল জাতীয় ইব্রিয়, ব্যবস্থার সম্বন্ধে ফরিসি, উদ্যোগ সম্বন্ধে মণ্ডলীর তাড়নাকারী, ব্যবস্থাগত ধার্মিকতা সম্বন্ধে অনিন্দনীয় গণ্য ছিলাম। প্রিয় বন্ধু, আজও লোকে এগুলো নিয়ে গর্ব করে, কিন্তু এর কোনোটাই আপনাকে বা আমাকে মুক্তি দিতে বা পরিত্রাণ দান করতে পারে না। সেই বিষয় আমরা আজকে দেখব। এখানে সাধু পৌল যে 7টি বিষয় আমাদের কাছে প্রকাশ করেছেন, যে গর্ব বা অহংকার যেগুলো আমাদের জীবনে কোনো লাভ নেই বরং ক্ষতি সাধন করে। প্রথম বিষয় আমরা দেখি সাধু পৌলের জীবনে যে অহংকার ছিল, যে তিনি 8ম দিনে তকছেদ প্রাপ্ত। মসির দত্ত প্রথায় এটা মৌলিক অধিকার। বেশ, তিনি নিশ্চয়ই শিশু সোজা থেকে 8ম দিনে উঠে মন্দিরে গিয়ে তকছেদ করেননি। এর অর্থ তার মা বাবা 8ম দিনে তকছেদ করানোর জন্য মন্দিরে নিয়ে গিয়েছিলেন। তিনি বোঝাতে চেয়েছেন যে তার মা বাবা ধার্মিক ছিলেন, মসির ব্যবস্থা অনুসারে তাকে লালন পালন করেছিলেন। আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে, প্রভু যীশুরও ধার্মিক মা বাবা ছিলেন, যারা তাকে তকছেদ করানোর জন্য মন্দিরে নিয়ে গিয়েছিলেন। একটা ঘটনা আমাকে বড্ড আঘাত দেয় এবং সেবা কাজের প্রথম দিনগুলোর কথা স্মরণ করিয়ে দেয়। তা হলো এই, যে আমি কোনো খ্রিস্টীয় পরিবারে প্রতিপালিত হইনি। আমার বাবা অত্যাধিকভাবে খারাপ ব্যক্তি ছিলেন, কখনো কোনো গির্জার দরজা মাড়াননি। তার ব্যবহার বড্ড রুক্ষ ছিল এবং তিনি খুব কুসংস্কারচ্ছন্ন ছিলেন। তবে তিনি সানডে স্কুলে আমাকে পাঠিয়েছেন, আমি তার জন্য ঈশ্বরের ধন্যবাদ করি। কিন্তু আমাদের ঘরে কোনো দিন আমরা বাইবেল দেখিনি এবং কখনো প্রার্থনা করতে শুনিনি। আমি যখন ঈশ্বরের বাক্য পাঠ করতে সেমিনারিতে গেলাম, তখন বাইবেলের বইগুলোই জানতাম না। যারা খ্রিশ্চান পরিবারের মানুষ হয়েছে তাদের সঙ্গে মিশতাম, আমার মনে হতো তারা কত বেশি জানে, তাই নিজেকে সব সময় প্রতারিত মনে করতাম। আমার মনে হতো সব কিছু আমি শিখতে বা জানতে পারলাম না। সাধু পৌলের এই প্রতিবন্ধকতা ছিল না। তিনি বলতে পারতেন, আমি 8ম দিনে তকছেদ প্রাপ্ত, যার অর্থ তাঁর ধর্মপরায়ণ বাবা মা ছিলেন। দ্বিতীয়ত, ইসরায়েল জাতীয়। সম্ভবত তখন অনেকে মিশ্র জাতি বা মিক্সড, যাকে আমরা বলি, বাংলায় যাকে বলা হয় মিশ্র, এই মিশ্র জাতির লোক ছিলেন। কিন্তু সাধু পৌল তা ছিলেন না, তিনি খাঁটি ইসরায়েল ছিলেন। আমার মনে হয় তখনকার সময় মন্দিরে সাধু পৌলের বংশাবলী পরীক্ষা করে দেখার ব্যবস্থা ছিল।
সাধু পৌলের একটা লিখিত বংশাবলী ছিল, তার একটা পটভূমি ছিল এবং তিনি তা জানতেন। তৃতীয়ত তিনি বলছেন বিন্যামিন বংশীয়, তিনি শ্রেষ্ঠ পরিবারের মানুষ ছিলেন। এর দ্বারা সেই কথাই বোঝাতে চেয়েছেন। বিন্যামিন ছিলেন বৃদ্ধ যাকবের অতি প্রিয় ছেলে। রাহেল মৃত্যুশয্যায় তাকে জন্ম দিয়েছিলেন। তিনি তার নাম রেখেছিলেন বিনোনি বা আমার কষ্টের সন্তান। কিন্তু যাকব তার নাম রেখেছিলেন বিন্যামিন বা আমার দক্ষিণ হস্তের পুত্র। পনুয়েলের পূর্বে অর্থাৎ ঈশ্বরের সাথে যুদ্ধের পূর্বে রাহেল যাকবের জীবনে এক উজ্জ্বল বিন্দুরূপে বিরাজ করেছিলেন এবং যখন তিনি প্রসবাগারে ছোট্ট বিন্যামিনের দিকে তাকিয়েছিলেন তখন তিনি তাকে রাহেলের পুত্র রূপে দেখেছিলেন। ক্রমে ক্রমে বিন্যামিন তাঁর ডান হাত হয়ে ওঠেন। বৃদ্ধ বয়সে হাঁটা চলাতে তাঁর সাহায্যকারী হন, যার উপরে তিনি ভরসা করতেন। এই বিন্যামিন বংশ থেকেই ইসরায়েলের প্রথম রাজা মনোনীত হয়েছিলেন, আর তার নাম ছিল শৌল। এবং আমার ধারণা তার্সনগরের শৌলের নামকরণ হয়েছিল তারই অনুসরণে। কাজেই পৌল গর্বের সঙ্গে বলতে পারেন তিনি বিন্যামিন বংশজাত। যদি কেউ বলেন আমার বাবা একজন পালক বা ঈশ্বরের কার্যের সেবাকারী ছিলেন অথবা একজন প্রচারক ছিলেন, এর মধ্যে একটা প্রাধান্যের ইঙ্গিত আছে। কখনো কখনো তা আবার বাধাস্বরূপ হয়ে দাঁড়ায়। অনেকে বলেন আমি ওই অমুক মণ্ডলীতে মানুষ হয়েছি, আমার ঠাকুরদা ওই মণ্ডলীর প্রতিষ্ঠাতা ছিলেন, গির্জাঘরের একটা জানলা তার নামে উৎসর্গীকৃত, সুতরাং আমি কখনো সেই মণ্ডলী ছেড়ে যাব না। এটাই কিন্তু বাধাজনক হতে পারে যদি সেই মণ্ডলী উদারপন্থী হয় এবং ঈশ্বরের নির্ভেজাল বাক্য প্রচার সেখানে বন্ধ হয়ে যায়। কিন্তু পৌলের ক্ষেত্রে বিন্যামিন বংশে জন্মগ্রহণ করা নিশ্চিত সম্পদরূপে গণিত ছিল। চতুর্থত, ইব্রি কুলজাত ইব্রিয়, এর অর্থ তিনি একজন নেতা ছিলেন, ধর্মীয় গণ্ডির উচ্চ পর্যায়ভুক্ত গোষ্ঠীর শিকরে ছিলেন। পঞ্চমত তিনি বলছেন ব্যবস্থার সম্বন্ধে ফরিসি। ইসরায়েল জাতির মধ্যে ফরিসিরা সব থেকে উচ্চ বর্ণীয় লোকদের প্রতিনিধিত্ব করতেন। তারা ধর্মীয় রাজনৈতিক দলের ছিলেন। রাজ্য প্রতিষ্ঠা ছিল তাদের লক্ষ্য। এদের উৎপত্তি হয়েছিল বন্দী থাকাকালে বা তারপরেই কোনো এক সময়। তারা ছিলেন মৌলবাদী। তারা শাস্ত্রের অখণ্ডতায় বিশ্বাস করতেন। দূতগণের অস্তিত্বে তারা বিশ্বাস করতেন। পুনরুত্থান ও অলৌকিক কার্য বিশ্বাস করতেন। রাজনীতিতে তারা ছিলেন চূড়ান্ত জাতীয়তাবাদী। আমার মনে হয় তারা নিকোদিমকে যিশুর কাছে পাঠিয়েছিলেন এই কারণে যে তারা ভেবেছিলেন গালিল থেকে একজন ভাওবাদীর উদয় হয়েছে। যদি তিনি তাদের লক্ষ্য বা উদ্দেশ্যরূপ গাড়িকে একটু ধাক্কা দিয়ে তার ভাগ্যের সঙ্গে যুক্ত দেন, তাহলে তারা নানা স্থানে পৌঁছে যেতে পারবেন। কারণ রোমীয় সরকারকে কিভাবে বাগে আনতে হয় তা তারা জানেন। ফরিসিরা ভেবেছিলেন যে রাজনৈতিক বাগে এনে তারা রাজ্য প্রতিষ্ঠা করতে পারবেন। তারা চেয়েছিলেন ঈশ্বরের রাজ্য এই পৃথিবীতে প্রতিষ্ঠা করতে। সাধু পৌল তাই বলতে পেরেছিলেন যে তিনি একজন ফরিসি ছিলেন। ষষ্ঠত, উদ্যোগ সম্বন্ধে মণ্ডলীর তাড়নাকারী। সাধু পৌল যখন মণ্ডলীর প্রতি উৎপীড়ন চালাচ্ছিলেন তিনি ভেবেছিলেন ঈশ্বরের ইচ্ছাই তিনি রূপায়িত করছেন। অন্য ফরিসিরা খ্রিস্টানদের জেরুসালেম থেকে তাড়িয়ে দিয়ে চুপচাপ থাকতে চেয়েছিলেন, কিন্তু সাধু পৌল তাদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন। দম্মেশকে যাবার সেটাই ছিল তার উদ্দেশ্য। কিন্তু পথের মধ্যে প্রভু তাকে দর্শন দেন এবং তার জীবনে আসে আমূল পরিবর্তন। সপ্তমত, ব্যবস্থাগত ধার্মিকতা সম্বন্ধে অনিন্দনীয় গণ্য ছিলাম। লক্ষ্য করুন, তিনি বলেননি যে তিনি নিষ্পাপ বা সিদ্ধ ছিলেন, কিন্তু বলছেন অনিন্দনীয় গণ্য ছিলাম। রোমীয় তা 17 অধ্যায় 7 পদে সাধু পৌল নিজের বিষয়ে বলেছেন, পাপ কি তাহা জানিতাম না, কেবল ব্যবস্থা দ্বারা জানিয়াছি। কেননা লোভ করিও না, এই কথা যদি ব্যবস্থা না বলিত তবে লোভ কি তাহা জানিতাম না। সাধু পৌল নিষ্পাপ সিদ্ধতা দাবি করছেন না। তিনি বলছেন যে উক্ত আজ্ঞা তাকে পাপ দেখিয়ে দিয়েছে। আপনি যদি এই আজ্ঞা লঙ্ঘন করেন, যথা চুরি করিও না, অর্থাৎ আপনি যদি চুরি করেন
তাহলে আপনি সেখানে চুরি করার প্রমাণ রেখে আসবেন, কারণ চুরি করার স্থানে আপনার হাতের ছাপ থাকবে। নরহত্যার বিষয়েও একই কথা খাটে, কিন্তু ব্যভিচারের বেলাতে এ কথা খাটে না। দ্বিতীয় জনের অজ্ঞাতে ব্যভিচার সম্ভব নয়। লোভ অন্য কাউকে না জানিয়ে করা যায়। যদি পৌল মুখ না খুলতেন তাহলে আমরা মনে করতে পারতাম যে তিনি নিষ্পাপ সিদ্ধতায় পৌঁছেছিলেন, কিন্তু তিনি খোলাখুলি জানিয়েছেন তিনি তা পারেননি। তিনি বলেছেন, ব্যবস্থা আমাকে বধ করেছে। ব্যবস্থাগত ধার্মিকতা সম্বন্ধে অনিন্দনীয় গণ্য ছিলাম। এই উক্তির দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন যে তার পাপের জন্য তিনি ব্যবস্থা অনুসারে উপযুক্ত বলিদান ঈশ্বরের সাক্ষাতে উৎসর্গ করেছেন এবং তিনি তা সততার সঙ্গেই করেছেন। তাই ব্যবস্থা অনুসারে পৌল ছিলেন অতীব সাধু। সুতরাং তাঁর বলার অধিকার আছে যে যদি কেউ মনে করে যে সে মাংসে শ্লাঘা করতে পারে, আমি তার থেকেও অধিক করতে পারি। এ বিষয়গুলো ছিল সাধু পৌলের হিসেবের খাতার প্রাপ্তি তালিকায়, আর এ তালিকা এত বড় যে তাঁর ধারণা হয়েছিল যে এসবই ঈশ্বরের প্রশংসা পাবে। তাই তিনি মনে করতেন এসবই তাঁর কৃতিত্ব। আর খরচার দিকটায় ছিলেন এক ব্যক্তি যাকে তিনি ঘেন্না করতেন, আর তিনি হলেন খ্রিস্ট যীশু। আর এই ঘেন্নার কারণেই তিনি খ্রিস্টের অনুসারীদের নিঃশেষ করে দিতে চেষ্টা করেছিলেন। তারপর একদিন দম্মেশকের মাঝে পথেতে প্রভু যীশু পৌলের সঙ্গে সাক্ষাৎ করেন, আর তখন থেকে সাধু পৌল তার হিসেব রাখার পদ্ধতি পুরোপুরি পাল্টে দেন। যা তার ক্ষতি ছিল তাই হয়ে গেল তার লাভ, আর যা তার কাছে লাভ বলে বিবেচিত হতো তাই হয়ে গেল ক্ষতি। অর্থাৎ একটা পূর্ণ বিপ্লব ঘটে গেল, ওলট পালট হয়ে গেল তার জীবন। প্রিয় ভাই ও বোন, খ্রিস্টের আগমন আমাদের জীবনকে ওলট পালট করে দেয়। আমাদের পুরাতন জীবন পাল্টে যায়, তা নতুন হয়ে যায়। আমরা যা আগে ক্ষতি মনে করেছি তা আমাদের জীবনে লাভ হয়, আর যা লাভ মনে করতাম তা প্রকৃতপক্ষে আমাদের জীবনে ক্ষতি। তাই জন্য ফিলিপিও তার 3 অধ্যায় 7 সাধু পৌল কি বলছেন জানেন? আমি আপনাদের জন্য পাঠ করছি। কিন্তু যাহা যাহা আমার লাভ ছিল সে সমস্তই খ্রিস্টের নিমিত্ত ক্ষতি বলিয়া গণ্য করিলাম। লাভের খতিয়ানে সাধু পৌল যোগ করেছিলেন তাঁর পটভূমি, তাঁর চরিত্র ও তাঁর ধর্ম। মানবীয় চিন্তাধারা অনুসারে এটা বেশ চিত্তাকর্ষক তালিকা। হঠাৎ সেটা ক্ষতির তালিকায় চলে গেল। তিনি এগুলোতে আর আস্থা রাখলেন না, কারণ তিনি যীশুখ্রিস্টের দর্শন লাভ করেছিলেন। পূর্বে তিনি তাকে ঘৃণা করতেন এবং তার অনুসারীদের ধরে বেঁধে আনবার জন্য দম্মেশকে যাচ্ছিলেন। কিন্তু যা ছিল তার ক্ষতির তালিকায় তা চলে এলো লাভের তালিকায়। তিনি পূর্ণরূপে আস্থা রাখলেন প্রভু যীশুখ্রিস্টেতে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, যদি এইভাবে কোনো দেশের হিসেব রাখার পদ্ধতি বদলে যায় তাহলে সারা পৃথিবীর অর্থনৈতিক পরিস্থিতি ওলটপালট হয়ে যাবে, একটা বিপ্লব ঘটে যাবে। প্রকৃতপক্ষে পরিবর্তন নিয়ে আসে বিপ্লব, কারণ তার ফলে লাভের বিষয়গুলো ক্ষতিতে পরিণত হয়, আর ক্ষতির বিষয়গুলো লাভে পর্যবসিত হয়। আপনাকে একেবারে ওলট পালট করে দেয় এবং সঠিক বিষয়গুলো প্রাধান্য পায়। আপনাকে সম্পূর্ণরূপে এক পরিবর্তিত পরিস্থিতিতে নিয়ে যায়, আর এটাই হলো প্রকৃত পরিবর্তন। এখন আমরা 7 ও 8 পদের মাঝখানে কিছুটা সময়ের ব্যবধান আছে। সেটা কতটা আমি জানি না, আমার মনে হয় তা হবে সাধু পৌলের মনোপরিবর্তনের সময় থেকে শুরু করে এই চিঠি লেখার সময় পর্যন্ত। এর মধ্যে তিনি কয়েকবার সুসমাচার প্রচার যাত্রায় বেরিয়েছেন এবং এখন তিনি রোমের জেলখানায় বন্দী। আর 8 পদে তিনি লিখছেন, আর বাস্তবিক আমার প্রভু খ্রিস্ট যিশুর জ্ঞানের শ্রেষ্ঠতা প্রযুক্ত আমি সকলই ক্ষতি বলিয়া গণ্য করিতেছি। তাহার নিমিত্তে সমস্তেরই ক্ষতি সহ্য করিয়াছি এবং তাহা মলবৎ গণ্য করিতেছি, যেন খ্রিস্টকে লাভ করি। প্রিয় বন্ধু, প্রিয় ভাই ও বোন, সাধু পৌলের মনোপরিবর্তন কেবলমাত্র একটা সাময়িক অভিজ্ঞতা নয়। মনোপরিবর্তন বেলুনে ওড়ার মতো ঘটনাও নয়।
অনেকের ধারণা আপনি কোনো বেদির কাছে গেলেন এবং একটা অভিজ্ঞতা লাভ করলেন, একটা দর্শন দেখলেন এবং আপনাকে একটা উন্নত স্তরে নিয়ে যাওয়া হলো। পৌলের জীবনে তাই ঘটেছিল। প্রিয় বন্ধু, মনোপরিবর্তন এমন একটা বিষয় যার প্রভাব আপনাদের থেকে যায়। এটা কেবলমাত্র মুহূর্তের কোনো ব্যাপার নয়, যদিও ঘটনাটা ঘটে মুহূর্তের মধ্যে, কিন্তু সেই পরিবর্তন প্রকাশ পায় সারা জীবন। আর পবিত্রীকরণ বা পৃথকীকৃত জীবন বিরাট কোনো আবেগপূর্ণ ঘটনা নয়, কিন্তু ঈশ্বরের উপরে নির্ভর করে প্রতিদিন জীবন পথে চলা। সাধু পৌল বলেছেন তিনি তাঁর মনোপরিবর্তনের সময় থেকে খ্রিস্টের পক্ষে জীবনযাপন করেছেন। তিনি তাঁর নিজের সব কিছু ক্ষতি বলে গণ্য করেছেন। তাঁর চিন্তাধারায় খ্রিস্ট যিশুই সব কিছুর ঊর্ধ্বে। পূর্বে যেসব বিষয় তিনি বহুমূল্য বলে মনে করতেন, এখন সেগুলোকে মলবৎ গণ্য করেছেন। মলবৎ কথাটা বড্ড কড়া কথা, কিন্তু তিনি তাই করেছেন। তিনি বলেছেন তাঁর অর্জিত ধার্মিকতা সর্বতোভাবে পরিত্যাগ করেছেন। যা কিছুর উপরে তিনি আস্থা রাখতেন সে সব কিছু ত্যাগ করেছেন। এখন তিনি তাঁর পরিত্রাণের জন্য কেবলমাত্র প্রভু যিশুতেই নির্ভর করেন। প্রিয় ভাই ও বোন, প্রিয় শ্রোতা বন্ধু, আসুন সাধু পৌল যেমন তার জীবনের নিজের অর্জিত সকল ধার্মিকতাকে মলবৎ গণ্য করেছেন এবং খ্রিস্টকে তার জীবনে লাভ করে মনোপরিবর্তনের মধ্যে দিয়ে তিনি তার পুরাতন জীবনের সকল কিছু ক্ষতি বলে গণ্য করেছেন। যদি আপনার জীবনে আজকের আপনি দুর্বল, অসহায় মনে করেন, তবে আপনার জীবনে একটি বিষয় প্রয়োজন আছে, যা আপনার নিজস্ব বলে মনে করছেন তাকে হারানো এবং সেই বিষয়কে খুঁজে পাওয়া যা আপনাকে নতুন জীবন এবং নতুন স্বভাব দান করতে পারে, যা হলো খ্রিস্টের রক্ত, যা আমাদের সমস্ত পাপ থেকে সূচি করে। প্রিয় ভাই ও বোন, আসুন আমরা ঈশ্বরের অনুগ্রহের দিকে দৃষ্টিপাত করি, যে অনুগ্রহে আমরা সমস্ত দুর্বলতায়, সমস্ত অধার্মিকতায় তাঁর ক্ষমা লাভ করি। সাধু পৌল সে কথাই বলেছেন, তাহাতেই যেন আমাকে দেখিতে পাওয়া যায়। আমার নিজের ধার্মিকতা যা ব্যবস্থা থেকে প্রাপ্য তা যেন আমার না হয়, কিন্তু যে ধার্মিকতা খ্রিস্টে বিশ্বাস দ্বারা হয়, বিশ্বাসমূলক যে ধার্মিকতা ঈশ্বর হইতে পাওয়া যায়, তাহাই যেন আমার হয়। আমাদের নিজেদের অর্জিত ধার্মিকতা বাইবেল বলে মলিন বস্ত্রের ন্যায়, যে কাপড়ে আপনি যত তালি দেবেন তত বেশি ছেঁড়ে যাবে। কিন্তু ঈশ্বর দেও ধার্মিকতা যা মানুষ নিজের প্রচেষ্টায় লাভ করতে পারে না, কিন্তু তিনি তার দয়া এবং অনুগ্রহে দান করেন, যে ধার্মিকতা বিশ্বাসমূলক, ঈশ্বরের উপরে পূর্ণরূপে নির্ভর করা। শিশু যেমন তার পিতা ও মাতার উপরে নির্ভর করে, তেমনি একজন পাপী তাপী যখন ঈশ্বরের ধার্মিকতায় সেই বিশ্বাস করে, তখন ঈশ্বর তা আমাদেরকে দান করেন। আমাদের সকল প্রচেষ্টা, আমাদের সকল পরিশ্রম বৃথাই, কারণ ঈশ্বরের অনুগ্রহ বিনা মানুষ কখনো তা লাভ করতে পারে না। সাধু পৌল সেই কথা বারবার এই ফিলিপিয় পত্রে নিজের জীবনের মধ্যে দিয়ে তা প্রকাশ করেছেন। তার সকল প্রচেষ্টা তিনি পারেননি। তিনি তার সকল প্রচেষ্টায় বিফল হয়ে যখন খ্রিস্টকে লাভ করেছিলেন, তখন তিনি উপলব্ধি করেছিলেন একমাত্র তিনিই আমাদেরকে ধার্মিক গণিত করতে পারেন। আমরা ফিলিপিও পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। বাইবেলে বহু বিষয়ে 7 সংখ্যাটি একটি অতি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। ঈশ্বর যখন আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছিলেন, সেই সময় থেকে এই সংখ্যাটি হয়ে উঠেছে পূর্ণতার প্রতীক। খ্রিস্ট তার জীবনে আসার পূর্বে সাধু পৌলের জীবনেও 7টি বিষয় ছিল যার জন্য তিনি গর্ব করতে পারতেন। তিনি তার এই বিষয়গুলিতে পূর্ণ হয়ে থাকতেন। কিন্তু খ্রিস্টের দর্শন লাভ করার পর, খ্রিস্টকে জানার পর তার জীবন থেকে সেই সমস্ত বিষয় সম্পূর্ণ বদলে গেছিল। একটা আমূল পরিবর্তন হয়েছিল। তিনি তার বংশ পরিচয়, তার শিক্ষা দীক্ষা, বিশ্বস্তভাবে তার ধর্মীয় রীতিনীতি পালন এবং জীবনের প্রধান উদ্দেশ্য অর্থাৎ খ্রিস্টের অনুসারীদেরকে তাড়না করা কোনো কিছুকেই আর গুরুত্ব দিলেন না।
দম্মেশকের পথে প্রভু যিশুর সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার পর বহু বছর অতিক্রান্ত হয়েছে, বহু অভিজ্ঞতা তিনি লাভ করেছেন, বহু মানুষকে তিনি খ্রিস্টের পরিচয় দিয়েছেন, তাদের জীবনকে সঠিক পথে চালনা করেছেন। প্রভু যিশুকে জেনে যে জ্ঞান তিনি আয়ত্ত করতে পেরেছেন, সেই জ্ঞানকে তিনি তার জীবনের শ্রেষ্ঠ জ্ঞান হিসেবে স্বীকৃতি দিয়ে বলছেন যে তার পূর্বেকার জীবনের সমস্ত বিষয় যা তিনি লাভজনক বলে মনে করতেন, সেই সমস্ত কিছুকে তিনি অনায়াসে পরিত্যাগ করেছেন। এখন আর তার কাছে সেই সমস্ত বিষয়ের কোনো মূল্য নেই, তার কাছে এখন সেগুলি মূল্যহীন মলস্বরূপ। আমরা আমাদের আগামী পর্বে আরও বিশেষ কিছু বিষয় দেখব যে এই সমস্ত বিষয়ের মধ্যে দিয়ে ঈশ্বর আরও কিভাবে আমাদের সঙ্গে কথা বলতে চাইছেন। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, ধন্যবাদ দিও প্রভু যে তুমি আজও আমাদের সঙ্গে কথা বলো, এবং পিতা গো, বিশেষভাবে আমাদের সে প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে তুমি আজ কথা বলেছো। তোমার জীবন্ত বাক্য সদা সর্বদা পিতা গো আমাদের কাছে সেই জীবনের মানস্বরূপ। তুমি চাও যেন আমরা তোমার সেই জীবন্ত বাক্যের আলোতে আমাদের জীবনযাপনের মধ্যে দিয়ে পিতা তোমার গৌরব করি। প্রার্থনা করি প্রভু আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে প্রভু তোমার পবিত্র পরাক্রমে এই সময় সুস্থির রাখো, আশীর্বাদে পূর্ণ রাখো। জানি না কোন ধরনের অসুস্থতা বা অস্থিরতার মধ্যে তারা আছে, জানি না পিতাগো কত কঠিন পরিস্থিতিতে হয়তো তারা জীবনযাপন করছেন, জানি না প্রভু কীভাবে তারা হতাশা বা নিরাশার মধ্যে আছেন বা তোমার থেকে হয়তো দূরে চলে যাচ্ছেন, কিন্তু এটা জানি প্রভু যে তুমি তাদেরকে ছেড়ে দাওনি, তুমি তাদের সঙ্গে আছো, তুমি তাদেরকে ধরে রেখেছো। প্রার্থনা করি তোমার পবিত্র পরাক্রমে সেই প্রত্যেককে ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে পিতাগো উপলব্ধি করতে সাহায্য করো যে তুমি তাদের সঙ্গে আছো। তোমার জীবন্ত উপস্থিতি, তোমার সান্নিধ্য যেন তারা তাদের জীবন উপলব্ধি করতে পারে, ব্যক্তিগত ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, এবং পিতা গো আবার তোমার গৌরব করতে পারে। পিতা, যে কোনো পরিস্থিতিতেই তারা থাকুক না কেন, যখনই তারা তোমার দিকে তাকায়, তোমাকে ডাকে, তোমার গৌরব করে প্রভু, তুমি তাদেরকে সেই আশ্বাসে পূর্ণ করো যে তুমি তাদেরকে ছেড়ে দাওনি, তাদের সঙ্গে আছো, এবং সেই কঠিনতা থেকে, প্রতিকূলতা থেকে তুমি তাদেরকে বহন প্রতিপালন করে নিয়ে চলেছ। প্রার্থনা করি তোমার পবিত্র পরাক্রমে সেই প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককে এইভাবেই তোমাকে বেড়ে উঠতে দাও, এবং তোমার অনুগ্রহে পূর্ণ হয়ে তোমার গৌরব করতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। জীবনবাণী অনুষ্ঠানে এই যে ঈশ্বরের বাক্যের ধারাবাহিক আলোচনা, আমার বিশ্বাস আপনার জীবনে বিশেষভাবে কাজ করছে। আর আপনাকে ধন্যবাদ যে আপনি ইতিমধ্যেই আমাদেরকে জানিয়েছেন যে আপনার জীবনে কিভাবে ঈশ্বরের বাক্য কাজ করছে। আমার বিশ্বাস এইভাবে একই সঙ্গে আমাদের সঙ্গে আগামী দিনেও আপনি অবশ্যই উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন এ পৌলের। আজকের প্রশ্ন, সাধু পৌল কোন বংশীয় ছিলেন? অপশন এ রোমিও, বি জিহুদা, সি বিন্যামিন, ডি কনানীয়। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ বি সি ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।